আসসালামু আলাইকুম, ফ্যাশন স্পাইস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে দুইভাবে হাতা লাগানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি, যদি ভালো লাগে দেখে নিতে পারেন। তো প্রথমে আমি এই জামার হাতাটা খোলাভাবে লাগাবো। তো এখানে কামিজের কাঁধের যে সেলাইটা রয়েছে এবং হাতার আর্মহোলের যে মিডল পয়েন্ট, সেই মিডল পয়েন্ট থেকে আমি এই হাতার অংশটিকে উল্টা সাইডে রেখে, অর্থাৎ সোজা দুইটা সাইড ভিতরের দিকে রেখে সেলাই বসিয়ে দিচ্ছি। আর যদি তালপাট কাটেন তাহলে তালপাটের অংশটাকে ঠিক করেই মানে সামনের সাইডের সাথে সামনের সাইড অ্যাটাচ করে জোড়া দিয়ে নেবেন। এইভাবে হাতা লাগালে কে কোথা থেকে শুরু করেন আমি জানি না, কিন্তু আমি মিডল পয়েন্ট থেকেই শুরু করি। আমার কাছে মনে হয় মিডল পয়েন্ট থেকে যদি শুরু করি তাহলে দুই সাইডে মানে ছোট বড় হয় না, সমানভাবে হাতাটা লাগানো যায়। তো আমি এক পাশ জয়েন করে নিয়েছি এবং আরও এক পাশ এখন জয়েন করতেছি। তো দুই পাশ জয়েন করে নেওয়ার পর এইবারে আমি ডাবল সেলাই দেব। তো সেজন্য হাতাটাকে উল্টিয়ে নিয়ে এর উপর দিয়ে আমি আরও একটা সেলাই বসিয়ে দিচ্ছি। এই যে দেখুন, হয়ে গেছে সেলাইটি করা আর খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এইবারে হাতাটাকে উল্টা করে নিয়ে আমি পাশে আটকাই দেব। তো হাতার মোহরের যে মাপ থাকবে সেই মাপ অনুযায়ী মার্ক করে নিয়ে আমরা এবারে পাশে সেলাই করে আটকে দেব। যারা সেলাইয়ের কাজে একেবারেই নতুন তারা এইভাবে খুব সহজেই হাতা লাগাতে পারবেন। আর এইভাবে হাতা লাগালে আমার কাছে মনে হয় যে যদি কখনো লুজ হয় তাহলে বডি টাইট করে দেওয়া যায় খুবই সহজে। এবারে দেখাচ্ছি প্রফেশনালভাবে কিভাবে জামার হাতা লাগাতে হয়। তো এই যে দেখুন, কামিজের যে আর্ম হোল রয়েছে হাতার, তো এখানে যে মাপ থাকবে সেই মাপ অনুযায়ী আমরা এই পাশে সেলাই করে নিব। তো পাশে সেলাই করার পরে এই যে দেখুন, হাতার যে আর্মহোল রয়েছে এবং কামিজের যে আর্মহোল মানে যেখান থেকে সেলাই করলাম সেই অনুযায়ী আমরা একটা মার্ক করে নেব, মানে দুটোকেই সমানভাবে ধরতে হবে এখানে। তো মার্ক করে নেওয়ার পর এবারে হাতার মুহুরিটা আগে সেলাই করে নিব, মানে পুরো হাতাটাকে সেলাই করে নেব আগের মাপ অনুযায়ী। তো এই অবস্থায় এসে আরও একবার কিন্তু দেখে নিতে পারেন যে কামিজের আর্মহোলের সাথে হাতার আর্মহোলের মাপটা ঠিকঠাক আছে কিনা। সেলাই করার পর এবারে আমরা হাতাটাকে উল্টিয়ে নিব, সোজা করে নিব। হাতাটাকে সোজা করার পর এবার কামিজের ভিতরে হাতাটাকে ইনসার্ট করে নিয়ে তারপরে আমরা সামনের পার্টের সাথে সামনের পার্ট এবং পেছন পার্টের সাথে পেছন পার্ট, মানে যদি তালপাট কাটা থাকে তাহলে এভাবে করেই সেলাই করে নিতে হবে। এখানেও আমরা কাঁধ থেকেই সেলাই করব। চাইলে আপনারা জোড়ার অংশ থেকেও কিন্তু সেলাই শুরু করতে পারেন। সেলাইটি করার সময় একটু সন্তর্পণে করতে হবে, যারা পারেন না আর কি, মানে যদি একটা একটু বেশি টান লেগে যায় আর একটু একটু কম টান হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু জামা পরার সময় মানে আরামদায়ক হবে না। হাতাটা সেলাই করার সময় পাশে সাইডের যে এক্সট্রা অংশটুকু আছে এই অংশটুকুকে ভাঁজ করে দিতে হবে এবং হাতার এই এক্সট্রা অংশটুকুকেও ভাঁজ করে দিতে হবে। তো আর্মহোল সেলাই করার সময় মানে এভাবে করে মেপে নিলে হাতাটা এমনিই মিলে যাবে। তো সেলাই করার পরে এই হাতাটাতেও ডাবল সেলাই দিয়ে দিতে হবে। তো হয়ে গেছে জামার হাতাটি লাগানো।
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।